একটা বিষয় খুব আলোচনা হচ্ছে এই গেল ৩-৪ সপ্তাহে। আমরা পাম্পে যে পরিমাণ লাইন দেখছি বেশিরভাগই ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেল। কিন্তু এর আগে আমরা যেটা শুনছিলাম সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে অকটেন এবং পেট্রোলে আমরা সম্পূর্ণ সেটা আমাদের আমদানি করতে হয় না। তাহলে ওই দুটো জ্বালানির ক্ষেত্রে এত সংকট কেন এখন? বাস্তবতাটা কি আসলে? পেট্রোল আমাদের দুটো জায়গা থেকে আসে। একটা হলো আমাদের যে গ্যাস আছে, গ্যাসের থেকে যে কনডেনসেট আসে, কনডেনসেটের একটা বাই প্রোডাক্ট হিসাবে আমাদের কিছু পেট্রোল উৎপাদন হয়। আর একটা হলো ইস্টার্ন রিফাইনারিতে যে আমরা ক্রুড করি, সেখানে আমাদের পেট্রোল আসে। অবভিয়াসলি রিফাইনারি প্রোডাক্ট আমাদের মাত্র ৮০,০০০ টনের মতো এখন আছে, তো ক্রমশই কমে আসছে এবং রিফাইনারি প্রোডাক্টটা যতদিন যদি শেষ হয়ে যায় তাহলে রিফাইনারি থেকে আমাদের যে পেট্রোলটা আসতো সেটা বন্ধ হয়ে যাবে। আর অকটেন আমরা আসলে আমদানি করি, কিছু অকটেন আমদানি করি, কিছু আর ক্যাটালিস্ট আমরা আনি, যেগুলো আমরা ওই বর্তমানে যে পেট্রোল আছে পেট্রোলকে অকটেনে রূপান্তর করার জন্য আমাদের কিছু অতিরিক্ত কিছু জিনিস আমদানি করতে হয়। তো এইসব মিলিয়ে অকটেন পেট্রোলের উপর একটা চাপ আছে, বিশেষ করে ক্রুড সরবরাহ যদি বন্ধ থাকে, ক্রুড সরবরাহ যদি আমরা আনতে পারি সঠিক মতো, তাহলে অকটেন পেট্রোলের অতটা অভাব হবে না। কিন্তু প্রবলেমটা হয়ে গেছে ভয়ের প্রবলেম। মার্কেটে যখন প্যানিক সৃষ্টি হয়, আমি যখন এই মুহূর্তে আমি বলছি আমার 9 দিনের বা আমার 15 দিনের ডিজেলের মজুদ আছে, আমার ডেইলি ডিজেলের 12,000 টন হলো এটার চাহিদা। এখন যদি কেউ এটা দ্বিগুণ পরিমাণ সব নেওয়া শুরু করে, তাহলে তো আর 15 দিনের মজুদ আমার থাকবে না। 24,000 টন যদি আমার প্রতিদিন চলে যায়, তাহলে 7 দিনের মজুদ আছে আমার। সুতরাং এই যে প্যানিক পারচেজ, এইটা আমাদেরকে আসলে মজুদ আরও কমিয়ে আনছে এবং ভয় সৃষ্টি তৈরি করছে। সুতরাং এই মুহূর্তে যে একটা রেস্ট্রিকশন করা হয়েছে, রেশনিং করা হয়েছে, এটা করতেই হবে। প্যানিক পারচেজ বন্ধ করতে গেলে রেশনিংয়ের ছাড়া আর কোনো উপায় নাই। কারণ আমাকে তো মজুদ আরও দীর্ঘায়িত কীভাবে করতে পারি, আমি 12,000-এর ব্যবহার কীভাবে 10,000 করতে পারি, সেটাই ভালো। সেটা করলে আমার আরও 5 দিনের মজুদ বাড়ে, এবং যত মজুদ বাড়বে যত আমার ব্যবহারের সুযোগ থাকবে সীমিত আকারে, বিশেষ করে জরুরি সার্ভিস থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে আমাদের যত বাড়বে, সেই ক্ষেত্রে আমার সুযোগ থাকবে, হয়তো বাজার পরিস্থিতির উন্নতি হতে পারে, পরিস্থিতি বদলে যেতে পারে, যুদ্ধ সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। সুতরাং কনজারভেশন অত্যন্ত জরুরি, এবং এই মুহূর্তে আমাদের জন্য এটা আরও বেশি জরুরি।